আসসালামু আলাইকুম প্রিয় 2026 সালের মানবিক বিভাগের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর শেখানোর চেষ্টা করব। আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, অধিবর্ষ বা লিপ ইয়ার বলতে কী বোঝায়? উত্তর, যে বছর 365 দিনের পরিবর্তে 366 দিনে হয় এবং ফেব্রুয়ারি মাস 28 দিনের বদলে 29 দিনে হয় তাকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। সাধারণত প্রতি 4 বছর পর পর অধিবর্ষ আসে এবং অতিরিক্ত দিনটি বছরের শেষে ফেব্রুয়ারি মাসের সাথে যুক্ত হয়। আশা করি উত্তরটা তোমরা পেয়ে গেছো। এরপরের প্রশ্ন হচ্ছে, বাড়িমণ্ডল বলতে কী বোঝো? উত্তর, বাড়িমণ্ডলের ইংরেজি হাইড্রোস্ফিয়ার। হাইড্রো অর্থ পানি আর স্ফিয়ার অর্থ মণ্ডল, সুতরাং হাইড্রোস্ফিয়ার অর্থ বাড়িমণ্ডল। পৃথিবীর সকল জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণকে বাড়িমণ্ডল বলে। এখানে তোমরা একটু অ্যাড করে নিও। সুতরাং এই যে হাইড্রোস্ফিয়ার অর্থ, এটা যোগ করে নেবে। আমি তোমাদেরকে স্ক্রিনে একটু দেখাই দিচ্ছি। এই যে এই শব্দটাকে তোমরা এখানে অ্যাড করে নেবে, হাইড্রোস্ফিয়ার। এই যে সুতরাং হাইড্রোস্ফিয়ার এই শব্দটাকে এখানে বসাই দিও। এরপরে দেখো, খরা দুর্যোগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? উত্তর, খরা একটি প্রাকৃতিক দুর্যোগ। খরায় মানুষের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হয়। অধিক বৃক্ষরোপণ করে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে খরা কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। পরের প্রশ্নে যেখানে উত্তর আমি লিখে দিচ্ছি, দেখো, উপগ্রহ বলতে কী বোঝো? মহাকর্ষ বলের প্রভাবে কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদের উপগ্রহ বলে। যেমন পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। সমুদ্রবিদ্যার বিষয়বস্তু লেখো। পৃথিবীর প্রায় 4 ভাগের 3 ভাগই সমুদ্র, তাই সমুদ্রবিদ্যার বিষয়বস্তুও ব্যাপক। সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ, লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার বিষয়বস্তু। পরের প্রশ্ন হচ্ছে, বাড়িমণ্ডল কাকে বলে? এটা আমি তোমাদেরকে একটু আগে যেটা বলছিলাম ওটা আমি এখানে লিখছি। বাড়িমণ্ডলের ইংরেজি হাইড্রোস্ফিয়ার। হাইড্রো অর্থ পানি আর স্ফিয়ার অর্থ মণ্ডল, সুতরাং হাইড্রোস্ফিয়ার অর্থ বাড়িমণ্ডল। পৃথিবীর সকল জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণকে বাড়িমণ্ডল বলে। এই যে খরা দুর্যোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? খরা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আমরা কিন্তু সবাই জানি। খরায় মানুষের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হয়। অধিক বৃক্ষরোপণ করে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে খরা দুর্যোগ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, জিআইএস কী? জিআইএস কী কাজে লাগে, মানে কী কাজে লাগে এক কথায় তোমরা মনে রাখবে। জিআইএস অর্থ হলো ভৌগোলিক তথ্য ব্যবস্থা। ইংলিশে এই জিআইএসের পুনরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এটি এমন একটি কম্পিউটার ভিত্তিক ব্যবস্থা যার মাধ্যমে ভৌগোলিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং উপস্থাপন করা হয়। জিআইএসের সাহায্যে বিভিন্ন ধরনের মানচিত্র তৈরি করা যায় এবং কোনো নির্দিষ্ট এলাকার ভূতথ্য বিশ্লেষণ করা যায়। এরপরে হচ্ছে, স্থানীয় সময় কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে। প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জন্য প্রতিদিনই কিন্তু আমি ভিডিও আপলোড করতেছি। আমাদের চ্যানেলে 6400 ভিডিও অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে অনেক ইম্পর্টেন্ট মনে করে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।